এই ওখানে কিন্তু বিএসএফ আছে, ওই দেখো লাইট মারতেছে। এখানে রাখ, এই এখানে রাখ, এখানে রাখ, এখানে রাখ। চলো মার রাখ, চলো জানোয়ারের বাচ্চা মাল রাখ। দেখো কি অবস্থা। এই উপরে এই এই সিটিআই এই গুলি করে দিবে কিন্তু। এই এখানে বয়, এখানে বয়, এখানে বয়, এই এখানে বয়, এখানে বয়। কি অবস্থা দেখছো ওদের? এই এখানে সব রাখো তো, এখানে এই রাখো। এই ওইটা কিন্তু এখন উঠিনি, ওইটা কিন্তু এখন উঠিনি। ওই হ্যাঁ হ্যাঁ, এখানে কয়েক পিস আছে। ওইটা দেখো, ওইটা নিছো তো, ওইটা নিছো তো স্যার হচ্ছে স্যার, ওইটা দেখি। স্যার এই দেখেন এগুলো নিয়েন না স্যার। একটা এই রাখো, এখানে রাখো, রাখো এখানে রাখো। এখানে মাফ করে দেন স্যার। দেখছো অবস্থা কি? স্যার এটা 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 ঘোরাও তো দেখি। স্যার মাফ করে দেন স্যার। এই দেখেন স্যার, আরে বাবা অবস্থা কি এদের এইটুকু বয়সে, এইটুকু প্রায় 100 বয়সে। পিসের মতো ছিল, সব পানিতে ডুবে গেছে। হ্যাঁ এইটুকু বয়সে কি অবস্থা এগুলো? বাবা বাবা টাকা উঠে দাঁড়া। এই টাকা। হ্যালো, ওই সাইডে ওই দেখ বিএসএফ এর লাইট জ্বলতেছে, দেখছিস তো? ওই বিএসএফ লাইট মারতেছে অলরেডি, দেখ দেখছিস? তারা কেনা দেখছিস? ওই তোদের কি জানে একটু ভয় ডর নেই? হ্যাঁ এখানে হচ্ছে বর্ডার, হ্যাঁ, আর এটা হচ্ছে জোন এরিয়া। এখানে কোনো প্রকার এই। সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। অবস্থা কি দেখছো এদের? এর ভিতরে এসে তাও আবার কি হ্যাঁ? এই যে ফেন্সিডের আমাদের পুলিশ সদস্য তোর জন্য আজকে দেখ কি অবস্থা। কত পিস আনছিলি বল? হ্যাঁ? কত পিস আনছিলি বল? 100 পিস। হ্যাঁ 100 পিস আর কই? আর কই মাল, আর কই বল, কই? মাল আর কই? স্যার আপনারে দেখে দুধ দিছি, হ্যাঁ পানি এই এই অফরোড অফরোড, এই অফরোড, এই অফরোড এদিকে আয়। এদিকে আসো। তুই কিন্তু এই এখানে আসো। কিছু বলবি না, আসো। ওই, এই এ তো কোনো এই এখানে আসো, এখানে আসো। তোমাদের বলবো না, এদিকে আসো। মারবো না, মারবো না, মারবো না, এদিকে আসো। এখানে এসে বসো। হ্যাঁ কিছু বলবো না। মারবো না, এখানে এসে বসো। স্যার বলে গেছে স্যার। হ্যাঁ এদিকে এই এই ওদের মেরো না, মেরো না, এই মেরো না ওদের, মেরো মেরো না, এই মেরো না। শোনো এদিকে দাঁড়া। এই শোন, তোরা এই ব্যবসা কতদিন এই মনীষা শোনো, মানো না। তুই জানিস তোর এই মাদকের কারণে আজকে কত যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে জানিস তুই? এই স্যার জানি স্যার। এই কুত্তার বাচ্চা, ওই সেটি দেখছিস বর্ডার? আমরা এই তুই কি বাংলাদেশি না ইন্ডিয়ান? আমি যদি তোদেরকে ধরে না আনতাম, এই। তাহলে তোদের ওই যে বিএসএফ তো গুলি করে দিত। তোরা বাংলাদেশি না ইন্ডিয়ান? আমার গায়ে পুলিশের পোশাক আছে, ওদের কিছু বলেনি তো। বাংলাদেশে তো তোদের বাড়ি, তাইলে বাংলাদেশে বাড়ি, তোরা ইন্ডিয়া এখানে পুলিশের ভয়তে যদি তোরা এবার ঝাঁপ দিস নদীতে, হ্যাঁ পুলিশের ভয়তে যদি তোরা নদীতে ঝাঁপ দিস, তাহলে অবস্থাটা কি হবে? বিএসএফ কিন্তু তা রাখবেই। স্যার হ্যাঁ? বিএসএফ তো আমাদের চেনে, আমাদের গায়ে পোশাক দেখে কিছু বলেনি। হ্যাঁ? নাকি তোদেরকে গুলি করে গুলি দিত। করে করতো তোদের। এই তোরা দেশে থাকলে সর্বোচ্চ তোদের 2 বছর জেল হইতো, মমিন সাহেব, 20,000 টাকা জরিমানা হইতো। স্যার বলে তাহলে তোরা জানের রিস্ক নিয়ে কেন ওই বর্ডারের ওইদিকে চলে গেলি বল? মমিন সাহেব, তোদের যদি গুলি করে দিত, তোদের একটা পরিবার আছে না? এই। তোদের বউ বাচ্চা আছে না, পরিবার আছে না? স্যার স্যার ভাই তোদের এই। বাসায় বাবা মা আছে না? মমিন সাহেব, তোদের বাসায় বাবা মা আছে, বউ বাচ্চা আছে, তোদের একটা সুন্দর ফ্যামিলি আছে। অবস্থা দেখ স্যার। তোরা এইসব অনৈতিক কাজ কেন করিস আমাকে বল? স্যার তোরা অনৈতিক কাজ কেন করিস? তোদের একটা ফ্যামিলি আছে, তোদের কি ফ্যামিলির চিন্তা নেই? এই ভাই বাসা কোথায় তোমার? এই তোর বাসা কই? এটা ধরো তো একটু, ওটা ধরো তো, এদিকে, এদিকে। ভাই, ওটা ধরো, হাতটা ধরো, কিছু বলবো না বল। একটু হাতটা ধরো তুমি। এই তোদের বাসা বা কোথায়? হাতটা একটু ধরো। রূপনগর। রূপনগর। তোর বাসা কোথায়? এই আমার বাসা রূপনগর। হ্যাঁ রূপনগর বাসায়। রূপনগর বাসা। রূপনগর থেকে তুই এখানে আসছিস? হ্যাঁ এই বেনাপুল, এই বেনাপুল কি করতে আসছিস তুই? তুই বেনাপোলের এই বর্ডারে কি করতে আসছিস? হ্যাঁ? বর্ডারে তো স্যার আরো 2 দিন আগে আসছিলাম স্যার। আজকে তোরা কতজন আসছিলি বল? স্যার 3 জন আসছিলাম। আরেকজন কই? স্যার আরেকজন ওখানে বর্ডারেই আছে এখনো। বর্ডারে ওকে আসবে এখন? বলতে পারি না স্যার, ওর সাথে আমগো কোনো সংযোগ নেই। আবার মিথ্যে কথা বলে। স্যার, ওর সাথে কোনো সংযোগ নেই। এই। আমরা 2 জন গেছি খালি স্যার। হ্যাঁ আমরা 2 জন গেছি খালি। এই তা তোরা এই যে আমাদের তোর ছেলে স্যার, আছে? না স্যার। তোর ছেলে আছে? এই তোদের ছেলে নেই? তোদের ছোট ভাই আছে? জি স্যার। তোদের ছোট ভাই যদি এই যে দেখ অল্প বয়সে যদি এইগুলো খায়, তাহলে কি তোর কেমন অবস্থা, লাগবে? সে যদি অধঃপতনে যায়, অল্প বয়সে লেখাপড়ার বয়সে যদি তোর একটা ছোট ভাই এইসব এই যে এই নেশাদ্রব্য এগুলো যদি খাওয়ার অবস্থা পরে দেখছো একটু? যদি অধঃপতন যায়, তাহলে তোর কেমন লাগবে? স্যার খারাপ তোর ভাই যদি একটা নেশা করে রাস্তায় রাস্তায় ঘোরে, তোর কেমন লাগবে বল? খারাপ লাগবে স্যার। তোদের কেমন লাগবে তখন? কেন বুঝিস নি? এগুলো বুঝিস না? এগুলো বুঝিস না? ভুল হয়ে গেছে এগুলো বুঝিস না? স্যার। ভুল তোদের এতে। স্যার ভুল হয়ে গেছে স্যার। এই স্যার ভুল মমিন সাহেব, এই হয়ে গেছে স্যার। কিসের ভুল? তোরা যেটা করেছিস সেটা ভুল না, এটা অন্যায়। এখানে বল। হয়ে গেছে স্যার। গাড়ি আসতেছে, গাড়ি আসতেছে, আমাদের ওই সামনের জনে গাড়ি আছে, আমরা ইনফর্ম করছি। মমিন সাহেব। গাড়ি চলে আসতেছে এখান থেকে, তোদের ব্যবস্থা মমিন সাহেব আমি বলি শোনো, 1 মিনিট। ওখানে ওদের আর একটু যদি দূরে যাইতো, ওরা তো ইন্ডিয়া বর্ডারের ভিতরে চলে যেত। ইন্ডিয়ার সীমানায় গেলে পরে ওই যে গুলি করে মেরে দিত তো। তখন কিন্তু বাংলাদেশ পুলিশও কিন্তু গুনতো না কিন্তু ওরা। না না, আমার সহ তো গুলি করে দিত। হ্যাঁ বাংলাদেশ পুলিশও গুনতো না। এই তোদের জন্য আর কত রিস্ক নিতে হবে বাংলাদেশ পুলিশকে? বেঁচে আছি এখনো। এই তোদের মতো কুলাঙ্গারের জন্য বাংলাদেশ পুলিশকে আর কত রিস্ক নিতে হবে? এই হ্যাঁ এই, তোদের কুত্তার বাচ্চা, কি মনে হয়? কুত্তার বাচ্চা, পুলিশকে তোদের কি মনে হয়? হ্যাঁ ভাঙাড়িয়ালা মনে হয় পুলিশ? বাড়ির চাকর মনে হয় পুলিশকে তোদের? এই ভাঙাড়িয়ালা মনে হয়? এখন তো পুলিশকে বাড়ির চাকর মনে হয় না? তোরা যে অন্যায় করছিস, হ্যাঁ? এটা বাংলাদেশ আইন অনুযায়ী অনেক বড় একটা অন্যায়, অনেক অপরাধমূলক একটা কাজ। এই কাজের কোনো প্রকার শাস্তি
মানে এই কাজের শাস্তি কোনো প্রকার মাফ করা সি 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 ঠিক আছে, কালকে তো এইগুলো দর্শক এগুলো দেখেন দেখেন এই যে 100 পিস আনছে ভাই, 100 পিস দর্শক এগুলো দেখেন সেখান থেকে ওই যে ডুবে গেছে, আর এই যে কি এগুলো অবস্থা আছে, এই যে দর্শক দেখেন। দেখেন একটু অবস্থা দেখেন এদের এরা পুলিশের ভয়তে এরা আছে ইন্ডিয়া বর্ডার এরিয়া ক্রস করতেছে এরা পুলিশের ভয়তে এরা হ্যাঁ তোদের লাইফ শেষ হয়ে যেত তো আজকে তোদের কান ধরে দাঁড়া। হ্যাঁ তোরা তো জীবিত আছিস সেটা তো তোর সৌভাগ্য না নাকি এই স্যার দেখেন আমাদের ডিউটি কিন্তু শেষ, এখন রাত বাজে প্রায় 3টা। হ্যাঁ আমরা কিন্তু একটু পরে চলে যেতাম। তোরা তো কিন্তু জীবিত কি আছিস এই শোন, আমরা কিন্তু একটু সি, পরে সি, চলে সি, সি। যেতাম এখান থেকে, কিন্তু আমরা এখানে ঘুরতে এসে এই অবস্থা দেখছি। তোরা যদি এইখানেও বসে থাকিস, তোদেরকে তো ওই যে বিএসএফ ওইখান থেকে সীমান্ত থেকে গুলি করে দিত। সি 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 তোদের কত বড় সাহস, যেখানে জনসাধারণের প্রবেশ নেই, সে এই বর্ডার এরিয়ায়, জোন এরিয়ায়, আর তোরা এখানে বসে বসে মাদক সাপ্লাই দিচ্ছিস। এই তোরা এতদিন তোরা কতদিন যাবত করছিস এই অবস্থায় এই কান্দর ভিডিও ভিডিও অফ করতে হবে না হ্যাঁ অপরাধ করার সময় অপরাধ করিস, ভিডিও অফ করতে হবে কান্দর উঠে দাঁড়া, উঠে দাঁড়া, কান্দর কান ধর। এই তোরা এই এগুলো হাতে নে, কত বড় কলিজা এদের এগুলো হাতে কর এই হাতে কর এই হাতে নে, এগুলো হাতে কর এই হাতে কর কাছে দুইটা দে, ওর ওর কাছে কাছে- দুই হাতে দুইটা দে, দে দাঁড়া এই দুই হাতে দুইটা নে, দাঁড়া এই দাঁড়া, উঠে দাঁড়া, ওরে দাঁড়া হাতে এরকম সুগার, দাঁড়া হাতে সুগার, হাতে সুগার, ওইদিক ফের, চল চল, ওই সামনে গাড়ি আছে। এই এদিকে দাঁড়াও তুমি একটা ছবি তুলি না এদের এই দাঁড়াও এই দাঁড়াও ওই অবস্থা দাঁড়াও হাতে নে, দাঁড়া। ভালো করে দাঁড়া এই এর কাছে আরেকটা দে, নে, এইভাবে ধরে দাঁড়া, এইভাবে ভালো করে দেখা কি তোদের হাতে কি দেখি ক্যামেরার দিকে ভালো করে দেখা তোরা এইগুলো হাতে কি আছে দেখা? হাতে কি আছে ভালো করে দেখা ধর ক্যামেরার সামনে ধর দেখা। তোরা এইগুলো কতদিন যাবত করিস স্যার 1 বছর হুম তোরা যে আমাদের কথা ভাইলাইট করে যে ইন্ডিয়া বর্ডারে চলে যাচ্ছিলি এই যে সব নদী পার হয়ে তোদের তো অবস্থা খারাপ হইতো হ্যাঁ জানতাম না স্যার তোদের তো বিএসএফ গুলি তোরা করতো তো বেঁচে থাকিস না, প্লাস আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। হ্যাঁ তোদের কত বড় সাহস, তোদের তো তোদেরকে বিএসএফ গুলি করতো তো ভালোর তোদের। জন্য তোরা এখান থেকে সীমান্ত পার হয়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার চিন্তা করতেছিস। কত বড় কলিজা এদের মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়া যাইতে হ্যাঁ? পারতেছে না, আর তোরা কি চোরাই পথে সীমান্ত এই। পার হয়ে যাচ্ছিস, তাও হাতে মাদক নিয়ে। তোরা তো তোরা এগুলো- কি বাঁচতে পারতিস? এই জানোয়ারের বাচ্চারা, তোরা কি বাঁচতে পারতিস? হ্যাঁ এই তোদের পার পিসের প্রফিট হয় কয় টাকা বল 1000 টাকা করে পার পিসে 1000 টাকা প্রফিট করিস জি। তাই 1000 টাকা কয় পিস নিয়ে আসছিলে 120 তা তোদের তো মাল তোদের না তোদের মূল যে হোতা তাদের বাড়ি কোথায় হ্যাঁ ইন্ডিয়া বর্ডার ক্রস করতে হয় চুরি করে ঠিক আছে তা তোদের পার্সেন্টেজ কত দেয় এটা তো ইন্ডিয়া হুতা কত তোদের মানলা তো তোদের দেখে তো মনে হয় ফইননি শালা তোদের ফইনি বলা তোরা তো কামলা দিস, কামলা দিস তোরা। কামলা দিস, তোদের যে বড় এই তোর তো কামলা দিস বল লাইন না দিলে স্যার 1000 তোর মহাজন কে 1000 টাকা দেয়, ঠিক আছে, তোর মহাজনের নাম বল। মহাজনের নাম বল স্যার ইন্ডিয়ার তো বলতে পারি না স্যার হ্যাঁ বাংলাদেশের মহাজন কিটা চলো মাদার চোদ ইন্ডিয়ান মাদার চোদ বাংলাদেশি মহাজন কিটা বল মাসুদ মাসুদ, জি স্যার মাসুদ, তা মাসুদ, মাসুদ তো একবারে বলা যায় না তোমার একবারে বলা যায় না তোমার মাসুদ, মাদার চোদ। মাসুদ তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ওকে তো ধরবোই, তোদের ব্যবস্থা আগে করি। স্যার স্যার বলে গেছে এদের ছবি তোলা স্যার আমরা হ্যাঁ, প্রথমবার এই, হইছে ঢুকছি এই, স্যার এ কর, তোদেরকে ছবি তুলবো। প্রথমবার হইছে স্যার ছবি তুলবো, ধর একটা কথা বলবি, একদম দুইটা এ কর, এদিকে তোর এই সব দেখা বের কর আমার ভালো করে দেখা একটা টাকা দেখা একটা টাকা দেখা একটা টাকা দেখা দেখা, একটা টাকা দেখা একটা টাকা দেখি বের কর বের কর, বের কর, বের কর বের কর, বের কর। খুল, একটা টাকা দেখা বের কর সব করে খুল। থাক চলো একে নিয়ে চলো স্যার স্যার চলো স্যার প্রথমবার চলো, চলো, চলো। ঢাকা শহরের অপরাধ জগতের বড় একটি অংশ হচ্ছে মাদক সাথে যারা জড়িত এবং ছিনতাইকারী, এই ধরনের অপরাধীর দূরত্ব বেশি থাকে। যখন আমরা কোনো মাদকের কোনো আসামি ধরার পরে আমরা কিন্তু বিভিন্ন সমস্যা ফেস করি। রিসেন্টলি আমি একটা আসামি মাদকের একটা ওয়ারেন্ট আসামি এরেস্ট করার পরে সে গাড়িতে উঠবে না। তারপর আমি তাকে কৌশলে আমি গাড়িতে তুলে সে ব্লেড দিয়ে সে নিজের হাত পা কেটে ফেলতেছে এবং সে মাথায় বাড়ি দিচ্ছে। তাকে আমি কোনোরকম বুঝ দিয়ে তাকে আমি থানায় নিয়ে আসি। থানায় নিয়ে আসার পরে তাকে কোনোভাবে থানা হাজতে ঢুকানো যাচ্ছে না। বললাম তোমার কি সমস্যা? আমাকে বললো যে স্যার আমি কিছু খাই নাই। তো ভালো কথা, তুমি তাহলে তোমাকে আমি পরোটা রুটির ব্যবস্থা করি। পয়সা না, আমি পরোটা রুটি খাবো না। তো তাহলে আমি তোমাকে ভাত খাওয়ার ব্যবস্থা করি। বলছে স্যার ভাত খাবো না। তাহলে তুমি কি খাবা? পয়সা আমাকে 2 পিস দিয়ে ব্যবস্থা করেন, আমি কিছু করব না। এখন দেখেন, এবং এই সমস্যার যে শুধুমাত্র আমি ফেস করছি বিষয়টা এমন না। আমাদের ম্যাক্সিমাম অফিসাররা যখন মাদক রিলেটেড কোনো আসামি ধরার পরে তারা অস্বাভাবিক আচরণ করে এবং তারা ম্যাক্সিমাম সময় তারা গাঁজা, হিরোইন, ইয়াবা কিংবা যে কোনো মাদক দ্রব্য তারা নেশার জন্য তারা চায়।
এখন আমরা যারা জব করি আমরা কিন্তু যে আসামিদেরকে যে মাদক দিব সেরকম মাদক আমাদের কাছে থাকে না, আর এটা কোনো আইনগত কোনো ভিত্তি নাই যে একটা আসামিকে ভালো রাখার জন্য মাদক দিতেই হবে। তো যাই হোক, এই সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত ফেস করতে হয়। আমি তাকে স্বল্প সময়ের মধ্যে আইনগত কার্যক্রম শেষ করে আমি দ্রুত তাকে কোর্টে পাঠাই দিই। তো এই দেখেন, আসামিগুলা যখন আমরা এই ধরনের আসামি ধরলে আমরা আমাদের প্রতিনিয়ত এরকম সমস্যায় ফেস করতে হয়। মাদক যে সমাজে কত বড় ভয়াবহ ব্যাধি, একটা সময় নিশ্চয়ই তারা ভালো ছিল, এরা কিন্তু একদিনে খারাপ হয় নাই, ক্রমান্বয়ে তারা কিন্তু এরকম খারাপ হয়ে গেছে। তো আমাদের সমাজে আশপাশে কিন্তু প্রচুর এরকম মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রেতা রয়েছে। দেশটাকে ভালো করার জন্য সবাইকে আমাদের কাজ করতে হবে। আমরা যদি সবাই যাদের অবস্থানে কাজ করি, প্রশাসনকে সহযোগিতা করি কিংবা আমরা ওদেরকে যদি কোনো কাউন্সিলিং করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমাজটা অনেক ভালো হবে। আশ্চর্য জিনিস, গাঁজা মাপার মেশিন সহ পাওনা বাকি আছে, হালখাতা করা লাগবে। অভিশাপ দিবে রে নিপে, নরকেও জায়গা পাবি না এভাবে যদি মানুষের রিজিক নষ্ট করিস। গাঁজা মাপার মেশিন মানে কি উদ্ধার করলেন এডিসি? জাদু 1 মন গাঁজা অর্থাৎ 40 কেজি গাঁজা, ইনটেক গাঁজা আমরা উদ্ধার করেছি। দেখলো পুরোটা গাঁজা হইলে বের করো, নামাও 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 নামাও। আচ্ছা, একটা আর কি শাবাশ, আর কিছু আছে কিনা? এই যে গাঞ্জা দেন, গাঞ্জা পুরিয়া বানানোর এই যে কাগজে কি সুন্দর। এই যে দেখেন, আশ্চর্য জিনিস, গাঁজা মাপার মেশিন সহ। দেখুন গাঁজা মাপার মেশিন মানে কি উদ্ধার করলেন এডিসি। শিল্পকর্ম দেখতে হবে না? খাসি কি জব্দ করতে চান? খালি মাল আসা রেডি। কত পুরিয়া পুরিয়া ভাই। হ্যাঁ ঠিক আছে, ওইটা হ্যাঁ ওকে। দেখেন 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 কি অবস্থা, দাঁড়ান। অভিশাপ দিবে রে নিপে, নরকেও জায়গা পাবি না এভাবে যদি মানুষের রিজিক নষ্ট করিস। করলে করলো, আমাদের কি দেখি দেখি এইগুলো সেই গাজার পুরিয়া। লোক কোথায় গেল? লোক ছিল, ওরা কি পালাইছে? হ্যাঁ, ও হিসাব খাতা নিয়ে নেন, নিয়ে নেন, নিয়ে নেন। পাওনা বাকি আছে, হালখাতা করা লাগবে। বন্ধ করে দিচ্ছি। ওয়ারেন্ট আছে ওর নামে, ও তো অসংখ্য মামলার আসামি, 13-14টা মামলা। তোমার তো এখনো দেখো, তুমি 13টা মামলা নিয়েও জেনেভা ক্যাম্পে তুমি সিরিয়ালে আসতে পারলা না। বুনিয়া সোহেল সোয়াসেলেমের মতো তোমার নাম নাই। না না, হাতে থাকলে কি এটা তো একদম পেট খায় চলে যাবে। তবারকের ভিডিও করে দাও। হ্যাঁ এই আসেন, এখানে ধরেন যে 20 কেজি, ওখানে 20 কেজি, 1 মন মানে 1 মন ইনটেক গাঁজা, আর একটা কাটেন, দেখানো লাগবে না জাতিকে। আরে আরে অভিশাপ দিবে রে নিপেন, কত মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেল। এই যে যে লাইভ লাইভ জাদু জাদু দেখা গেল যে, আরে 5 কেজি করে এরকম হবে, 5 5 25 কেজি ধরেন, 5 বস্তা। সকালে আবার 5 বস্তা ধরা হয়েছে। পুলিশ সহ র্যাব আমরা যৌথভাবে সকাল 9টা থেকে জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী এবং সন্ত্রাস বিরোধী, একই সাথে ডেভিল অ্যান্ড টু অর্থাৎ সামগ্রিক অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা শুরুতেই বিভিন্ন যারা এখানকার আলোচিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন সময় বিশৃঙ্খল তৈরি করে তাদের বাসায় বাসায় হানা দিয়েছি। হানা দেওয়ার পরে তো আমাদের উপস্থিতি টের পাওয়ার পরেও মানে আলোচিত যারা তারা হয়তো পালিয়ে চলে গেছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া যে আমাদের সামগ্রিক প্রচেষ্টায় আমরা 9 জন বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তাদের আটক করতে সক্ষম হয়েছি এবং তাদের বাসা বাড়িতে আমরা অভিযান করে দেখেন আমরা সকালে হচ্ছে এখানে প্রায় 5 ব্যাগ আর এখন আবার নতুন 5 ব্যাগ ইনটেক, মোট 1 মন গাঁজা অর্থাৎ 40 কেজি গাঁজা ইনটেক গাঁজা আমরা উদ্ধার করেছি। এই যে লুজ গাঁজা প্রায় 500-র মতো, ওই যে ছোট ছোট পুরিয়া বলে আর কি, এইগুলো এক একটা পুরিয়া কয় টাকা করে বিক্রি হয়? 50 থেকে 100 টাকা করে বিক্রি হয়। এরকম এই যে ইনটেক গাঁজা নিয়ে আসে, এরকম এই যে পুরিয়া পুরিয়া করে তারা হচ্ছে যে বিক্রি করে। পাশাপাশি আমরা ওই যে অভিযান করে 12টা চোরাই মোবাইল, যে বিভিন্ন সময় যে ছিনতাই হয় বা মোবাইল চুরি হয়, এরকম 12টা চোরাই মোবাইল উদ্ধার করেছি এবং ছিনতাইয়ের কাজে যুক্ত 2টা সামুরাই মানে বড় চাপাতি, সেটা আমরা
উদ্ধার করেছি, কিছু ছোট ছোরা উদ্ধার করেছি, গাঁজা পরিমাপের কয়েকটা মেশিন সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।